আজকে খেতেই বসে পড়েছি, তারপর আর কি ভিডিওর কথা মনে পড়েছে। মা, আমি তো সেটা করিনি, যার জন্য এখন ঠিক করে দিয়ে গেল। পুঁই শাকের তরকারি দিয়ে খাচ্ছি। পুঁই শাকের তরকারিটা কালকে ছিল, সেটা দিয়েই খাচ্ছি। মাছের মাথা দিয়ে তো বেশ ভালো লেগেছিল খেতে। কালকের থেকে মানে আজকে বেশি ভালো লাগছে খেতে, বাসিটা বেশি ভালো লাগছে। আর ইয়েকে দিলাম না, ছেলেকে দিলাম না, আমিই খেয়ে নিলাম, থাক। আমাদের এখানে কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে, কালকের থেকে পুরো ভালো লাগছে। সকালবেলাটা তো খুবই ভালো লেগেছে। গত বছর এরকম টাইমে আমার মামা খুব অসুস্থ ছিল, মামাকে দেখতে গেছিলাম, তা কথা বলতো, ছাদে বসা ছিল, যাই হোক গাছ ভর্তি লেবু হয়েছিল। তা মামিকে বারবার বলছেন, আমার ডাকনাম চুটকি, ঠিক আছে, বলছে চুটকিকে একটা লেবু দাও না, চুটকিকে একটা লেবু দাও না, গাছের লেবুটা আছে। তা মামি আর কি, মামা যতক্ষণ না মামি আর কি লেবুটা দিল ততক্ষণ বলেই যাচ্ছে, তুমি লেবুটা দাও, লেবুটা দাও, ওরকম। তাই লেবুটা দিয়েছেও মামি আর কি দেওয়ার পর যাই হোক নিয়ে আসলাম, বলে তুই এটা খাবি কিন্তু। আমার ভাইয়ের বউ আবার ইয়ার্কি মেরে বলো, কী হলো আমাকে দিলে না, বলে না আর কি আমাকে দিল, তারপর ভাইয়ের বউকেও দিয়েছে, টিয়ার্কি মারা হলো। সেই মামা আর কি এবছর নেই, মামা এই পৃথিবীতেই নেই, কিন্তু মামি এই বছরও লেবু হয়েছে, এই যে দিয়ে গেছে গন্ধরাজ লেবু, কম করে 10টার মতো দিয়েছে, অনেকগুলো লেবু দিয়েছে। কিন্তু মানুষ চলে যায়, মানুষের কথা, মানুষের ব্যবহার সব থেকে যায়। আর কি মামা মামা বলতে আর কি আমাদের খুবই করতো, আর মামি তো তুলনা নেই, ওই মামির তুলনা ছিল না, এতটা ভালো মামি। এখনও মামি ওরকমই রয়ে গেছে, মামির কোনো চেঞ্জ নেই। আমি ছোটো মামিটাকে, ছোটো মামি গাঠি দিয়ে, কালকে বলেছিলাম না গাঠি দিয়ে ঝোল করবো, আজকে গাঠি দিয়ে ঝোল করেছি। গাঠিগুলো পুরো নরম হয়ে গেছে, আর লেবু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো লাগছে গাঠি দিয়ে। দারুণ লাগছে, গন্ধটা খুব সুন্দর লেবুর, হেভি লাগছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। লেবুটা পুরোই নেব, আর লেবু খাওয়াও ভালো, ভাতে তো সবসময় লেবু নেওয়া উচিত। আমার তো লেবু, কাঁচা লঙ্কা এগুলো ছাড়া খাওয়াই হয় না। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, গন্ধটা দারুণ বেরিয়েছে। গন্ধটা তো আর কাউকে শোকানো যাবে না, আমি একাই পাচ্ছি। বড় ছেলেটা এখনো খায়নি, মিটিংয়ে বসে আছে, কথাই বলে যাচ্ছে। আলু বড় বড় করে আলু কেটে দিয়েছি, অনেক কাঠিতে না গলা কুটকুট করে,
আগে গলা চুলকায় অনেক যেটাতে। পুরোটাই ঢেলে নিই, ব্যাস। ধনেপাতা দিয়ে টাটকা মাছের ঝোল, জিরে বাটা দিয়ে, একদম জিরে বাটা দিয়ে বলেছি, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। মাছটাও টাটকা, এই যে মাছের পিসটা পুরো সাদা একদম, না বেশ ভালো লাগছে। মাছ ভালো হলে যেরকম খুশি রান্না করা যায়। মাছের তেলটাও বেশ ভালো লাগছে। অনেকে মাছের তেলটা ফেলে দেয়, আমি খেয়ে নিই। আমার তো আবার চেটে না খেলে হয় না বাবা। ভালো লাগছে, বেশ টক টক হয়েছে ঝোলটা লেবুটার জন্য। আজকের মতো হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারবো। আর কীরকম ভিডিও করব একটু বলবেন। আমার তো ফ্যামিলি ভিডিওই হয় বেশি, ঘরের দৈনন্দিন আর কি জীবনযাপন, সেটাই আমি তুলে ধরি। ভালো লাগলে একটু পাশে থাকবেন। চলুন, টাটা, বাই।